আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে ঘড়িতে বেলা 9:30 আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমরা পুরো ব্লগটা দেখবে। একজন সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করেছে স্বপ্নপূরণ চ্যানেল থেকে, নেহা তুমি কপিরাইট ফ্রি সং নিয়ে ভিডিওটা কবে করবে বলো। একটু ধৈর্য ধরো, আমি কপিরাইট ফ্রি সং নিয়ে এবং এডিটিংয়ের সম্বন্ধে আমি একটা ব্লগ নিয়ে আসতে চলেছি। একটু ধৈর্য ধরো, অবশ্যই আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড দেবো। আমার কাছে কয়েকটা রিকোয়েস্ট ভিডিও এসছে, তাদের জন্য আমি রিকোয়েস্ট ভিডিও অবশ্যই বানাবো, কিন্তু সময়ের জন্য দিতে পারছি না। অনেকে ভাবতে পারো যে আমি কি এমন কাজ করি যে আমি সময় পাচ্ছি না। আসলে আমি একাই হয়ে যাচ্ছি বাড়িতে, বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয়, সে কারণে অনেকটাই সময় কম থাকে আমার কাছে। তবুও আমি 1-2 দিন পর পর ব্লগ শ্যুট করে রাখি, তারপরে এডিটিং করতে হয়। এডিটিং রাত জেগে জেগে করে দিয়ে আবার সকালে ব্লগ আপলোড করি। আর হ্যাঁ, অনেকেই জানো না যে আমার ব্লগটা কখন আপলোড হয়, কোন সময় আপলোড হয়, কদিন পর পর আপলোড হয়, সেটা আমি বলে দিই। আমার ব্লগ হচ্ছে 2 দিন পর আপলোড হয়। মানে কোনো কারণ বিষয়ে যদি আমি ব্লগ না দিতে পারলাম, তবুও আমি 3-4 দিনের মধ্যে ব্লগ দিয়ে দিই। কিন্তু আমার ডেলি রুটিনের ব্লগ হচ্ছে 2 দিন পর পর আমি আপলোড দিই ব্লগ। মাঝে 2 দিন গ্যাপ মেরে ব্লগ আপলোড করি। তবুও আবার টাইমটা বলে দিই, সকাল 10টা থেকে 11টার মধ্যে। গাছগুলো অনেক দিন ধরে যত্ন করা হয়নি, গাছ বেশি নেই, কয়েকটাই গাছ আছে। আমাদের ছাদে সেরকম গাছ হয় না বলেই গাছ লাগানো হয় না। এই জায়গাটায় প্রচুর রোদ পড়ে। এখন বাজে 9:30, বেলা 8টা থেকে রোদ পড়ে এখানে, বেলা 5টা 5:30 পর্যন্ত রোদ থাকে। আর তাপমাত্রা থাকেই ছাদের উপরে, সে কারণে সেরকম গাছ হয় না আমাদের ছাদে, ওই জন্যই গাছ লাগানো হয় না। আর গাছের চারিপাশে ঘাস ফুটে গেছিলো, এই বর্ষার সময়তে সেরকম হয় প্রত্যেকটা গাছের সাথেই, তো ওই জন্যই সেই ঘাসগুলো তুলে ফেললাম। তারপরে আমি নিচে চলে এলাম, নিচে এসে বিছানাটা মানে এলোমেলো হয়ে আছে, গুছিয়ে নিই, তারপরে একটু বিছানাটা ঝেড়ে নেব। তো গাইস ব্লগটা দেখতে থাকো। গাইস এটা হচ্ছে বাসি ভাতের জাল দেওয়া ভাত। তোমরা কে কে খাও বাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হলো না। আমাদের বাড়িতে তো প্রায় হয়, বাসি ভাত থাকলেই এই জাল দেওয়া ভাতটা মা করে দেয়। ভালোই লাগে, টক টক লাগে হালকা। তো গাইস নাস্তা করা হয়ে গেছে, নাস্তা করার পরে এখানে আমি সবজি কাটতে বসলাম। মা আমাকে সবজি কাটতে বলেনি, আমি নিজে থেকে বসলাম। আর আমাকে সবজি কাটতে ভালো লাগে, কিন্তু আমি কাটি না প্রতিদিন, আজকে ব্লগ করছি বলেই সবজি কাটছি। কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছো আমি ইউটিউব থেকে কত টাকা পাচ্ছি, আমি এখন পর্যন্ত টাকা পাচ্ছি কি পাচ্ছি না। তো তোমাদের জন্য আমি আরও একটা ব্লগে বলেছি, একটা ব্লগে ক্লিয়ার করেছিলাম যে আমি এখন পর্যন্ত ইউটিউব থেকে কোনো টাকা পাইনি। আমার এখন পর্যন্ত একটা ডলারও জমেনি যে আমি গুগল অ্যাডসেন্স পাবো। $10 না হলে তো আর গুগল অ্যাডসেন্স আমি পাচ্ছি না। একটাও ডলার জমেনি আমার এখন পর্যন্ত। ডলার যতক্ষণ না 10টা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কাছে গুগল অ্যাডসেন্স আসবে না। গুগল অ্যাডসেন্স আসার পরে আবারও আমাকে $100 জমাতে হবে। আমি জানি না $10 আমি কত দিনে পাবো, কত মাসে, কত বছরে পাবো, এখন পর্যন্ত কোনো ঠিক নেই। তারপরে আবারও $100 আমাকে জমাতে হবে, তারপরে আমি পেমেন্ট পাবো। $100 মানে ভাবতে পারো, $10 আমার এখন পর্যন্ত হয়নি, তো $100 আমি কবে পাবো? মানে সেই চিন্তাটা আমার মাথায় ঢুকে গেছে। আমি এখন পর্যন্ত মানে ভেবেই যাচ্ছি যখন থেকে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে $100 না হলে আমি টাকা পাচ্ছি না। আর হ্যাঁ, টাকাটা বড় কথা নয়, এখানে আমি কাজ করে যাচ্ছি, আর ধৈর্যর ফল একটু মিঠা হয়, সবাই জানো।
তো আমি কাজ করে যাচ্ছি, জানবো যে আমি কোনো কাজই করছি না, এটা আমার একটা পার্সোনাল কাজ। যেমন ধরো আমি অন্যদের ভিডিও দেখি বা স্ট্যাটাস লাগাচ্ছি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে স্টোরি, ইনস্টাগ্রামে স্টোরি, তো এই ধরনের একটা কাজ আমি এটাকে মেনে নিয়েছি যে ইউটিউবেও একটা কিছু করতে হবে বা এটাকেও সোশ্যাল করতে হবে। যেমন ধরো ফটো পোস্ট করা, ভিডিও শ্যুট করে মানে ইনস্টাগ্রামে পোস্ট করা বা স্টোরি লাগা, তো সেই সবের মধ্যেই আমি এটাকেও বেছে নিয়েছি যে আমার ইউটিউবেও এটা ব্লগ আপলোড করা, প্রতিদিন নয়, 1-2 দিন পর পর আপলোড করব। তো এটাকেও আমি একটা সেই ধরনের হিসেবে মেনে নিয়েছি। আর হ্যাঁ, এখানে ধৈর্য ধরলে তো অবশ্যই ফল পাওয়া যাবে। তো ধৈর্য ধরে কাজ করে যাই, কোনো না কোনো দিন সাকসেস অবশ্যই হব। আর যখন মনিটাইজ হতে পেরেছি চ্যানেলটা, তখন আস্তে আস্তে ডলারও পাবো। ডলার পেলেই গুগল অ্যাডসেন্স হাতে, তখন তো স্বপ্ন আমার হাতের মুঠোয় থাকবে। এত বড় স্বপ্ন আমি আর দেখতে যাব না গাইজ, অনেক বলে ফেলছি। তো স্নান করে চলে এলাম কাপড় রোদে দিতে, কাপড় রোদে দেওয়াও হয়ে গেল আমার, এবার চলে যাই আমি নিচে। তো নিচে চলে এসেছি, বাবা এখানে খেতে বসে গেছে আর মা একটু ব্যাংকে গেছিলো, সেখান থেকেও চলে এসে মা শুয়ে গেছে। মা বললাম একটু পরে খাবো, তোরা খা, আমি নিজের জন্য এখানে ভাত খুলে নিচ্ছি আমার খাওয়ার জন্য। তো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকেও। ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।